পাকিস্তানের বিপক্ষে মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসানের থেকে 3 থেকে 4 গুণ বেটার ক্রিকেট খেলেছে। এটা আপনি মানুন বা না মানুন, কারণ তার পারফরমেন্সই সেটা বলে দিচ্ছে। প্রথম টেস্টের কথা নাই বললাম, ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলেছে, পাশাপাশি উইকেটও পেয়েছে মেহেদী হাসান মিরাজ। এবার সেকেন্ড টেস্টে প্রথম ইনিংসেই পাকিস্তানের বিপক্ষে 5টি উইকেট সংগ্রহ করেছে, যেখানে সাকিব আল হাসান 1টি উইকেট পেয়েছেন। তো এখন একটা কথা নেটিজেনরা বলছে এবং নেটে বিশাল ভাইরাল হয়েছে, সেটা হলো আসিফ নজরুল স্যার বলেছেন যে সাকিব আল হাসানের থেকে 100 গুণ বেটার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। সে একসময় বিশ্বসেরা অলরাউন্ডার হবে। অনেকেই বলছে যে 100 বছরের ভিতরে সাকিব আল হাসান সেরা, পরবর্তী 100 বছরও নাকি সাকিব আল হাসানের মতো এমন তুখর পারফরমার্স অলরাউন্ডার নাকি পৃথিবীতে আর আসবে না। তো আসিফ নজরুল স্যার সেটাতে সম্মতি না, 100 গুণ বেশি বেটার ভালো খেলছে মেহেদী হাসান মিরাজ, এমনটাই মতামত ব্যক্ত করেছেন। এই যে আসিফ নজরুল স্যার যে মতামত ব্যক্ত করেছেন, এই ব্যাপারে আমি 100% শিওর নন। আমি 100% শিওর না, কেননা এটা আমি নেটে দেখেছি, যার কারণে এই ভিডিওটা করা। আমি কোথাও খুঁজে পাইনি যে আসিফ নজরুল স্যার সাকিব আল হাসানকে নিয়ে এমন একটা কথা বলেছেন। তিনি সাকিব আল হাসান যে আওয়ামী লীগে যোগদান করেছেন এই বিষয়ে আসিফ নজরুল স্যার বলেছেন যে যখন আমিনুল ফুটবলার অনেক দেশের জন্য একটা ট্রফি বয়ে এনেছেন, তাকে কেন গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে নির্যাতন করা হলো, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছেন। এর ফাঁকে তিনি বলেছেন সাকিব দেশের জন্য কিছু বয়ে আনেননি। কিন্তু 2017 সালে 15ই ফেব্রুয়ারি তিনি পোস্ট করে জানিয়েছিলেন ব্যাটিং হোক বোলার হোক সাকিবই সেরা, সাকিবের উপরে আর কেউ নাই। তখন এই কথা বলেছেন পারফরমেন্স সাকিবের জন্য। এখনও সাকিব পারফর্ম করছে, বাট সাকিব আল হাসান আওয়ামী লীগে যোগদান করেছেন, এর জন্যই আসিফ নজরুল স্যার তিনি বলেছেন দেশের জন্য কিছু বয়ে আনেননি। আসলে পার্থক্যটা শুধু এই জায়গায়, এবং আমি কোথাও দেখিনি আসিফ নজরুল স্যার এ ধরনের কথা বলছেন যে মেহেদী হাসান মিরাজ সাকিবের চেয়ে 100 ভাগ বেশি ব্যাটার, 100 গুণ ভালো খেলে, এরকম কোনো ভিডিও বা কোনো সংবাদপত্রে লেখা আমি দেখি নাই। তা আপনারা যারা এই ধরনের ভিডিও করছেন তারা এই ধরনের ভিডিও করেন না, যেটা সত্য সেটাই প্রচার করেন। শুধুমাত্র দেশের জন্য সাকিব কিছু করে নাই, শুধু এই নিউজটাই আসিফ নজরুল স্যারের ভিডিওটা আপনারা প্রকাশ করছেন। কিন্তু তিনি যে বলেছেন সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হবে না, এটা মিথ্যা মামলা, এই মিথ্যা মামলায় সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা উচিত না, এটাও কিন্তু বলেছেন। দলগত পার্থক্য বাংলাদেশে সবসময় থাকবে। সাকিব আল হাসান বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন পরিস্থিতি তিনি দান করেছেন। এটা যদি কেউ অবিশ্বাস করে তাহলে আমি বলবো তার ক্রিকেটীয় জ্ঞানের অভাব। অনেক সময় জ্ঞান থাকা সত্ত্বেও দলের কারণে, বিদ্বেষতার কারণে, অনেক সময় পছন্দ মতো না হওয়ার কারণে আমরা অনেক সময় বলে থাকি সাকিব আল হাসান অহংকারী, বেয়াদব, এটা সেটা। তিনি দেশের জন্য কিছু করেন নাই। তিনি যদি বেয়াদব হন, তিনি যদি খুব খারাপ হন, দেশের জন্য অবশ্যই 1000 প্রবাসীর সমান তিনি একাই রেমিটেন্স এনে দিয়েছেন, এটা আমি অবিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি। দর্শক, সাকিব আল হাসানকে নিয়ে আপনারা যারা অনেক ধরনের বিদ্বেষ ছড়াচ্ছেন, কেউ ভালো বলতে গিয়ে অতিরিক্ত ভালো, কেউ খারাপ বলতে গিয়ে অনেক খারাপ করে ফেলছেন, এগুলো করা উচিত না, এগুলো বন্ধ করুন। ক্রিকেট আমাদের দেশের গর্ব, সাকিব আল হাসান বাংলাদেশেরই ক্রিকেটার, বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সামনে থেকে তুলে ধরেছেন। এই লেজেন্ড সাকিব আল হাসানকেও ধন্যবাদ। একই সাথে সাকিব আল হাসান যদি পরিবর্তিত হয়, ভালো মানুষ হয়, ভালো মানুষ বলতে সাকিব আল হাসান কিছু বিতর্ক কর্মকাণ্ড আছে, সেগুলো থেকে আশা করি ফিরে আসবে।